মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা বলতো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেন সেখানে হট্টগোল সৃষ্টি করবে, অন্তরকরণে যেন কোরআন না ঢুকতে পারে। এমত অবস্থায় তার বন্ধু যারা ছিল এদের ভিতরে দেখা গেল একটা আলোচনা শুরু হয়ে গেল। বন্ধুদের মধ্যে ছিল উতবা, ছিল সাইবা, ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। তাদের মনের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল, কেন আবুল হাকাম আবু জাহেলে কোরআন শুনতে নিষেধ করেছেন। আবার ভাইরা, আপনাদের এই যে হাসানপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার কোরআন, এই কোরআনটা পড়ার কারণে জাতির জন্য জোরে বলুন তো শান্তি আছে কিনা? কোথাও খুঁজে পাবেন না বাংলাদেশের হাফেজে কোরআন একজন ডাকাত। কথা কন না কেন? হাফেজে কোরআন ডাকাত দলের সর্দার খুঁজে পাবেন না। প্রিয় ভাইরা আমার, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, বান্দারে তোমাদের জন্য আমি যে কোরআন দিলাম সেই কোরআনটা হলো সত্য কিতাব। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মনে মনে চিন্তা জাগ্রত হলো, কেন আবু জাহেল কোরআন শুনতে নিষেধ করেছেন। হঠাৎ করে তাদের মনে জাগ্রত হওয়ার পর আল্লাহর বান্দারা আস্তে আস্তে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য তারা যখন ঘরের মধ্যে কান লাগালো, মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূল কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটি যদি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত দেখা যেত, ত্রুটি বিচ্যুতি দেখা যেত। এবার আপনারা বলেন তো, কোরআনে কোন ত্রুটি বিচ্যুতি আছে নাকি? নাই যে দলিল আছে। পৃথিবীর যত পড়া আছে, আমি বলছি না আপনার সন্তানকে জাগতিক শিক্ষা দিবেন না, অবশ্যই দিবেন। জাতি গঠনের জন্য, জাতিসত্তার বিশ্বকোষের দিকে অগ্রসর করতে হলে আপনার সন্তানকে সুশিক্ষাই দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি যে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন পুস্তক পড়াচ্ছেন, এই পড়ানোর মধ্যে জোরে বলুন তো মিথ্যার আভাস থাকতে পারে কি পারে না? কথা বল না কেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। ঢাকার থেকে আসার পথে ইয়াসি বাসে করে রওনা করেছেন, তার আস্থানায় আপনি এসে নামবেন, তখন বাসের মধ্যে আল্লাহর একজন বান্দা তিনি বই পুস্তক বিক্রি করতে লাগলেন। হঠাৎ করে আপনি চিন্তা করলেন, বাচ্চার বয়স যেহেতু 5 বছর, একটা ছড়ার বই নিয়ে যাই, সেই ছড়ার বইটা আপনি কিনলেন। বিবির কাছে